গুরুত্বপূর্ণ কিছু মাসআলা জেনে থাকলে আপনার আমার সকলের জন্যই ভালো। এক নাম্বার মাসআলা হলো, ঈদের দিন আমরা কোন সময় থেকে কুরবানি করব? বুঝতে পারলেন? ঈদের দিন কখন কুরবানি করব? ফজরের আগে কি কুরবানি শেষ করে ফেলবো, নাকি আগের দিন রাত্রেই 10 তারিখের চাঁদ দেখার পরেই শুরু করে ফেলবো, নাকি চাঁদপুরবাসীর মতো, চাঁদপুরবাসী আছে না যারা অ্যাডভান্স, আমরা সিম চালাই 4G 5G, তারা দেখবেন আমাদের চেয়ে আরও 100 ধাপ আগাইয়া তারা সৌদি আরবের মডেল গ্রহণ করে ঈদ একদিন আগে করে। কিন্তু যদি বলেন যে সৌদি আরবের ইমামের মতো তোমার দাড়ি আছে কিনা দেখি, দেখবেন দাড়ি নাই। সৌদি আরবের হুজুরের মতো তুমি গুনাহ থেকে বাঁচো কিনা, দেখবেন বাঁচে না। যেগুলো করা দরকার সেগুলো করে না, যেগুলো করলে বিশৃঙ্খলা হয় সেগুলো করে। কি বলেন, ঠিক কিনা? তো কুরবানি কখন করবেন? অনেক জায়গায় শোনা যায় ফজরের আগে কুরবানিতে শেষ করে ফেলে, বুঝেন নাই? পকেটের ধান্দা। এটা করা যাবে কিনা? উত্তর হলো, আপনি যেই এলাকায় আছেন, আপনি যেই এলাকায় বসবাস করতেছেন, সেই এলাকায় ঈদের নামাজ হওয়ার আগ পর্যন্ত, বুঝবেন, ঈদের নামাজ হওয়ার আগ পর্যন্ত, ঈদের জামাত হওয়ার আগ পর্যন্ত কুরবানি দেওয়া যাবে না। এখন আপনি আছেন ঢাকায়, অনেক এলাকায় আছে ঢাকা থেকে 5-7 মিনিট অগ্রসর। এখন আপনি কল দিলেন গ্রামের বাড়িতে যে তখন ঈদের জামাত হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, তো চালাও কুরবানি। না, যে কোনো জায়গার জামাত না, আপনার এলাকার জামাত। বুঝতে হবে কোন জায়গার জামাত। আপনি যেখানে অবস্থান করতেছেন সেই জায়গার জামাত যখন হয়ে যাবে ঈদের জামাত, তখন গিয়া কুরবানি দিতে পারবেন। 1 নাম্বার। 2 নাম্বার হলো, রাতের বেলা কি কুরবানি দেওয়া যাবে কিনা? কষাই টসাই পাইলেন না, কোনো কারণে আপনি দিনে দিতে পারলেন না, এখন রাতের বেলা কুরবানি দেওয়া যাবে কিনা? উত্তর হইল, রাতে কুরবানি না দেওয়াটা ভালো। রাতে কুরবানি না দেওয়াটা ভালো। কারণ কুরবানি যখন করবেন, গরুর কয়টা রোগ কাটা লাগে বলতে পারেন? কিছুই জানেন না আপনারা। 3টা রোগ। কয়টা? 3টা। 4টা কাটলে ভালো। তো এই যে রোগগুলো রাতের আধারে অন্ধকারে কাটা হয়েছে কিনা দেখতে নাও পাওয়া যায়, দেখতে অসুবিধা হবে, এজন্য রাতে কুরবানি না করাটা ভালো। তবে যদি এমন হয় যে আপনার কাছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে, বড় বড় আপনি লাইটের ব্যবস্থা করলেন, শীতের মৌসুমে যে যুবকরা ব্যাডমিন্টন খেলে বড় বড় লাইটের ব্যবস্থা করে না সরকারের বিদ্যুৎ চুরি কইরা, ওরকম আর কি, আপনি বড় বড় লাইটের ব্যবস্থা করলেন, ওই লাইটের ব্যবস্থা করে আপনি কুরবানি করলেন, স্পষ্ট সব দেখা যাইতেছে, রগ কাটা হইল কিনা, সুন্দর মতো গরু ধরতে পারলেন কিনা, তখন গিয়া কুরবানি করতে পারবেন। কিন্তু দিনের বেলা কুরবানি করাটা কি বলেন না, দিনের বেলা কুরবানি করাটা ভালো। যারা কুরবানি দিতে পারেন না, আমি বয়ানের শেষ হিসেবে এই কথাটা বলবো, যারা এই বছর কুরবানি দিতে পারবেন না তাদেরও ইনশাআল্লাহ আল্লাহ পাক কুরবানি একটা সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ? আপনাদের পক্ষে একটা মাসালা বললাম, সুবহানাল্লাহ বলবেন না? এটা ইনশাআল্লাহ ব্যাখ্যা করব ঈদের দিন। কারণ ঈদের দিন তো সকলেরই কম বেশি মন খারাপ থাকবে যে আমি কুরবানি দিতে পারলাম না, আমার পাশের ভাইটা কুরবানি দিল। এই জন্য ইনশাআল্লাহ ঈদের দিন এই ব্যাখ্যাটা দিব, যেন কুরবানি দেখ বা না দেখ আল্লাহ পাক কুরবানির সওয়াব ইনশাআল্লাহ দান করবেন। এটা ইনশাআল্লাহ ব্যাখ্যা হবে। 3 নাম্বার হলো, কোন কোন জন্তু দিয়ে কুরবানি দেওয়া যাবে? কোন কোন জন্তু দিয়ে কুরবানি দেওয়া যাবে? অনেক এলাকায় আছে হাঁস মুরগি দেওয়া কুরবানি দিয়া দেয়, কোয়েল পাখি কবুতর একটা ধইরা বিসমিল্লাহ কুরবানি দিলেই তো হয়েছে, নাকি বলেন? তো কোন কোন জন্তু দিয়ে কুরবানি দেওয়া যাবে? মনে রাখবেন, বড় পশুর ক্ষেত্রে 3টা জন্তু, আর ছোট পশুর ক্ষেত্রে 3টা জন্তু। বড় পশুর ক্ষেত্রে কয়টা? 3টা। ছোট পশুর ক্ষেত্রে 3টা। বড় পশুর ক্ষেত্রে 3টা হইল উট, 2 নাম্বার হইল গরু, 3 নাম্বার বলেন না মহিষ। 3 নাম্বার কি? মহিষ। আর ছোট পশুর ক্ষেত্রে ছাগল, দুম্বা আর ভেড়া।
এখন কথা হইল, এই যে দুইটা শ্রেণী বর্ণনা করলাম, বড় পশু আর ছোট পশু। বড় পশুর ক্ষেত্রে কোন কোন কুরবানি, কোন কোন পশুর ক্ষেত্রে কতটুকু সময় হওয়া আবশ্যক। এক নম্বর হলো উট। উটের যদি 5 বছর হয়, কয় বছর? 5 বছর হয়ে যায়, তখন আপনি ওইটা দিয়ে জবাই দিতে পারবেন। 2 নম্বর হলো গরু। গরুর কয় বছর? হ্যাঁ, 10 বছর। 2 বছর না 2 দাঁত, কোনটা? 2 বছর, মনে রাখবেন। 2 বছর হইলে গরু কুরবানি দেওয়া যাবে। হ্যাঁ, যদি এমন হয় যে 2টা দাঁত উঠে গেছে এবং এটা পরীক্ষিত যে 2টা দাঁত তখনই উঠে যখন গরুর 2 বছরের বেশি হয়ে যায় অথবা 2 বছর হয়ে যায়, তখন গরুর 2টা দাঁত উঠে। 2টা দাঁত উঠুক অথবা 2 বছর হোক, গরুকে কুরবানি দেওয়া যাবে। হ্যাঁ, তবে যদি জানা যায় যে 2টার জায়গায় 4টা দাঁত উঠে গেছে কেন, কিন্তু এখনো 1 বছর হয় নাই, তাহলে কুরবানি দেওয়া যাবে না, মনে রাখতে হবে। 3 নম্বর হলো মহিষ। 3 নম্বর হলো কি? মহিষ। এই মহিষ জবাই করার ক্ষেত্রে কিছু কিছু উলামায়ে কেরামের মত পার্থক্য আছে। কেউ বলেন দেওয়া যাবে, কেউ বলেন দেওয়া যাবে না। এজন্য সতর্কতামূলক চেষ্টা করা হয় উট দিয়ে জবাই দেওয়া নতুবা গরু দিয়ে জবাই দেওয়া। মহিষের দিকে না পারলে আর কি যাওয়া, বুঝতে পারলেন? আর আরেকটা শ্রেণী হলো ছোট প্রাণী। কি কি যেন বললাম? দুম্বা, ছাগল, আরেকটা ভেড়া। এই 3টার ক্ষেত্রে কয় বছর বলতে পারেন? হ্যাঁ, বলতে পারেন না? 1 বছর বলতে পারেন আপনারা? 1 বছর। দেখেন, এই জায়গায় অনেকের বয়স হলো 30-35, কেউ অনেকের বয়স 60-70। তাও যদি বলতে না পারেন, তাহলে কি এতদিন তো আপনাদের কি অবস্থা ছিল দেখেন, এতদিন জানেন নাই। তো ছোট প্রাণী যদি হয় তাহলে 1 বছর। হ্যাঁ, যদি এমন হয় যে 6 মাস 7 মাস হয়ে গেছে, দেখতে দেখা যায় 1 বছরের চেয়েও বেশি, তখন কুরবানি দেওয়া যাবে। বুঝতে পারলেন? নাম্বার 5, ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা, যেটা আমাদের মধ্যে সবচাইতে বেশি সমস্যা। ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা, অনেকে এটা নিয়ে সন্দেহ করে। তো ভাগে কুরবানি সর্বপ্রথম জেনে রাখবেন, না দেওয়াটা উত্তম। না দেওয়াটা কি উত্তম, এগুলো মনে রাখবেন। কোনোটা বলতেছি উত্তম, কোনোটা বলতেছি ওয়াজিব, কোনোটা বলতেছি ফরজ, কোনোটা বলতেছি হারাম। একটাকে আরেকটার সাথে লাগাইবেন না, বুঝলেন? তো ভাগে কুরবানি না দেওয়াটা উত্তম। হ্যাঁ, যদি দেন তাহলে খেয়াল রাখতে হবে আমি যাদের সাথে দিতেছি তাদের সম্পদটা হালাল কিনা, তাদের সম্পদটা কি কিনা, হালাল কিনা। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমার সাথে যারা কুরবানি দিতেছে, বাকি 6 জন অথবা 5 জন, তারা কি গুস্ত খাওয়ার নিয়তে দিতেছে নাকি আল্লাহর জন্যই দিতেছে, এটা বুঝতে হবে। যদি গুস্ত খাওয়ার জন্য দেয় অথবা যদি টাকার মধ্যে হেরফের হয়, তখন আপনার কুরবানিও যাবে গুল্লায়, সাথে তার কুরবানি তো গুল্লায় যাবেই। বুঝতে পারলেন? এজন্য যদি শরীকে কুরবানি দেন, ভাগিদার হয়ে কুরবানি দেন, তাহলে সর্বপ্রথম খেয়াল করবেন আপনার সাথে যারা দিতেছে, মন চাইলে যাকে চাইলেন তাকেই নিয়েন না। যাকে আপনি দীর্ঘদিন যাবৎ দেখতেছেন সে মানুষটা কেমন, তার সম্পত্তি কেমন, তার সম্পত্তির মধ্যে কোনো হারামের লেশ মাত্র নাই এবং তার ভিতরে গুস্ত খাওয়ারও লালসা নাই, তাকে দিয়া চেষ্টা করবেন আপনার সাথে ভাগিদার হওয়ার। 6 নম্বর হলো 7 নাম। 7 নাম, একটা গরুর মধ্যে কয় নাম দেওয়া লাগে? 7 নাম। আর খাসির মধ্যে 1 নাম। এই 7 নাম পুরা করতে হবে কিনা, অনেকে ধারণা 7 নাম পুরা না করলে মানে কুরবানি হবে না। না, এটা তেমন কিছু না। 7 নাম পুরা না করলেও চলবে। 7 নাম হইল একেবারে লাস্ট স্টপেজ, একেবারে লাস্ট পর্যায়ে, এরপরে আর কোনো নাম দেওয়া যাবে না। 7 নাম হইল সর্বশেষ। 7 নামের কমেও আপনি কুরবানি দিতে পারবেন, 3 নামেও দিতে পারবেন, চাইলে আপনি আপনার একার নামেও দিতে পারবেন, সমস্যা নাই। বুঝতে পারলেন? 7 নাম হইল সর্বশেষ। আরেকটা মাসালা, পশুর কেনার পর যদি ত্রুটি দেখতে পান, পশু দেখে নিয়ে আসলেন ভালো, একেবারে তরতাজা হৃষ্টপুষ্ট, আনার পর দেখতেছেন আর হাঁটতে পারতেছে না, আনার পর দেখতে পারতেছেন আর বিভিন্ন সমস্যা,
তাহলে কি করা? এক্ষেত্রে দুইটা পথ। একটা পথ হইল আপনি যদি বড় লোক হন তাহলে এক মাসআলা, আর একটা হইল আপনি যদি স্বাভাবিক স্বাবলম্বী হন, যে কোনো মতে আপনি কুরবানি দিতেছেন, তাহলে আরেকটা মাসআলা। যদি বড় লোক হন আর আপনি কুরবানি গরু আনছেন, পশু আনছেন, আনার পর যদি তার ভিতরে দুই রকমের সমস্যা দেখতে পান। কয় রকমের সমস্যা? দুই রকমের সমস্যা। এক রকমের সমস্যা হইল যে সে এতটা রোগাক্রান্ত, সে চলতেই পারে না, তার চলার মতো শরীরে শক্তি নাই, এতটা সে দুর্বল, এক নাম্বার। অথবা সে এতটা অন্ধ, সে দেখে তার রাস্তা নির্ণয় করতে পারে না, পশু চলতে পারে না, দেয়ালের সাথে গুতা খায়, মানুষকে দেয়া গুতা মারে। বুঝলেন? এটা এলো আরেকটা। 3 নাম্বার হলো তার পায়ে যদি এমন সমস্যা হয় যে সে হাঁটতে পারে না, শেষরায় শেষরায় পাও টেনে টেনে হাঁটে, এমন যদি হয়, আর আপনি যদি স্বাবলম্বী হন, বড় লোক হন, সম্পদশালী হন, তাহলে আরেকটা গরু, ভালো হৃষ্টপুষ্ট গরু কিনে, একটা পশু কিনে আপনি ইনশাল্লাহ জবাই করে দিবেন। আর যদি আপনি মোটামুটি পর্যায়ের হন, অসহায় বলি না, মোটামুটি পর্যায়ে যদি হন, তাহলে এটাই দিয়ে দিয়েন, কিছু করার নাই। আর ওই যে প্রথম পর্যায়ে বললাম, বড় লোক যদি হন, তাহলে আরেকটা গরু কিনে যে জবাই দিবেন, যেই গরুটা অসুস্থ ওটাকেও জবাই দিবেন, ওই পশুকে জবাই দিয়া ওই পশুর যে মাংস আছে, গোশত আছে, ওটা গরিব দুঃখীকে দিয়ে দিবেন। আরেকটা মাসালা হলো নবীজির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা, নবীজির নাম দেওয়া যাবে কিনা, যেটা আমাদের দেশের মধ্যে থাকেই। বিশেষ করে আমাদের সিলেটের খবর আমি জানি, যদি নবীজির নাম না দেয়, মনে করে কুরবানি হয় না। তো নবীজির নাম অথবা মৃত ব্যক্তির নাম দেওয়া যাবে। মৃত ব্যক্তির নাম কুরবানির পশুর মধ্যে দেওয়া যাবে। আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার স্ত্রী, যে কারো নাম দেওয়া যাবে। তবে হ্যাঁ, যেই পশুর মধ্যে আপনি মৃত ব্যক্তির নাম দিবেন, তার সাথে জীবিত ব্যক্তির নামের পরিমাণটা একটু বেশি রাখবেন। জীবিত ব্যক্তির নামের পরিমাণটা বেশি রাখবেন। এমন না হয় যে আপনি শুধু একটা পশুর মধ্যে শুধু মৃত ব্যক্তিরই নাম দিলেন, যে জীবিতই নাই, এমন এক মানুষের নামে কুরবানি দিলেন, এমন একজন মানুষের ভাগিদার হয়ে কুরবানি দিলেন যে দুনিয়াতেই নাই, তাহলে ঠিক হবে না। জীবিত পাশাপাশি মৃত রাখবেন, এবং নবীজিকে রাখাও ভালো। আপনারা শুনলে খুশি হবেন, আমাদের নবীজি যতবার কুরবানি দিয়েছেন, এমন কোনো বার হয় নাই যেইবার নবীজি নিজের নামে কুরবানি দেওয়ার পাশাপাশি উম্মতের নামে কুরবানি দেন নাই, এমন কোনোবার হয় নাই। বুঝতে পারলেন? যতবার কুরবানি দিয়েছেন উম্মতের জন্য, যারা বেঁচে আছে, যারা আসবে, যারা চলে গেছে। দেখেন কতটা মায়ার নবী। যারা চলে গেছে, যারা ওই সময় ছিল, যারা ভবিষ্যতে আসবে, সকলের নামেই নবীজি একটা পশু কুরবানি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা মাসালা হলো ঋণ দিয়ে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা। আপনার অবস্থা ভালো ছিল, হঠাৎ করে আপনার অবস্থা খারাপ হয়ে গেছে, এখন কুরবানি প্রতি বছর দিচ্ছেন, এমনও হইতে পারে ঈদের মৌসুমটা চলে গেলে আপনার আবার স্বাবলম্বী হয়ে যাবেন, টাকা পয়সা হাতে আসে। এখন আপনি ঋণ দিয়ে, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে কুরবানি দিতে চাইতেছেন, তাহলে হবে কিনা? উত্তর হ্যাঁ, হবে। কুরবানি তখন হবে যখন আপনি ঋণ আদায় করার মতো আপনার ভিতরে এবিলিটি থাকবে। বুঝতে পারলেন? আপনি ঋণ নিলেন, তারপর আপনি লাপাত্তা, আপনাকে পাওয়া যায় না, এমন একটা অবস্থা, আপনার কাছে টাকা চাইলে, বর্তমানে যে অবস্থাটা হয়েছে, ঋণ নেওয়ার পরে তার কাছে টাকা চাইলে এমন ব্যবহার করে, মনে হয় যেন সে আমাকে টাকা দান দিছে। ঠিক কিনা বলেন? ঋণ নেওয়ার পরে দেখবেন তার বাপ মরে গেছে, তার বউ অসুস্থ, তার চাচা অসুস্থ, তার যত ব্যারাম দেখবেন ঋণ নেওয়ার পরে শুরু হয়। কি বলেন, আছে না? তো ঋণ দেওয়ার মতো যদি আপনার সামর্থ্য থাকে, তখন গিয়ে আপনি কুরবানি দিতে পারবেন। নতুবা আপনার ঋণ করে কুরবানি দিতে হবে, এতটা ঠেকায় আল্লাহ পাক আপনার উপরে দায়ভার দিয়ে দেন। বুঝতে পারলেন? আরেকটা হইল
আপনার উপর ঋণও আছে। এখন আপনাকে কি ঋণ আদায় করা কি দরকার নাকি কুরবানি দেওয়া দরকার? বুঝতে পারলেন? এটা আরেকটা মাসআলা। ঋণ আদায় করা কি আবশ্যক নাকি কুরবানি দেওয়া আবশ্যক? হ্যাঁ, ঋণ আদায় করা আবশ্যক, কারণ বান্দার হক আগে, বান্দার হক আদায় করতে হবে। হ্যাঁ, ওই যে আগে মাসআলাটা বললাম যে আপনি যদি ঋণ আদায় করতে পারেন, আপনার যে পরিমাণ ঋণ আছে ঋণ আদায় করতে পারেন, তখন গিয়া কুরবানি দিয়েন, সমস্যা নাই। কিন্তু আপনি ঋণ আদায় করতে পারবেন না, আপনার ওই সামর্থ্যটা নাই, তখন গিয়ে আপনি কুরবানি না দিলেও চলবে। আগে ঋণ আদায় করার উপরে আপনার চোখ ফালাইতে হবে। আরেকটা মাসআলা হলো, আমাদের দেশে আমার যতটুকু অভিজ্ঞতা, সারা বছর যতটুকু না বিবাহ শাদী হয়, কুরবানির পরে চাইতে বেশি বিবাহ শাদীর অনুষ্ঠান থাকে। কি বলেন, ভুল বললাম? দেখবেন আকদকন আর বিবাহের অনুষ্ঠান যা কিছু আছে সব আগে করে ফেলবে, কিন্তু খাবারের অনুষ্ঠানটা দেখবেন কুরবানির পরে রাখবে। উদ্দেশ্যটা কি? বড় একটা কুরবানি পশু আনবো, আমার মানুষের নামও হয়ে যাবে, মানুষ বলবে অমুক সলিমুল্লাহ কলিমুল্লাহ দেখো বিশাল বড় এক পশু আনছে, পশুর পিঠ গা লাগে আসমানে, পাওয়ার গা লাগে জমিনে, মানুষ এগুলো বলবে। পাশাপাশি আমার কুরবানির পরে যে মেয়ের অনুষ্ঠান অথবা ছেলের অনুষ্ঠান, বিবাহের খাবারটাও হয়ে গেল। এই উদ্দেশ্যে যদি আপনি কুরবানি দেন, তাহলে আপনার কুরবানি, আপনারা কি রোজা রাখছেন আজকে? হ্যাঁ, কে কে রোজা রাখছেন? কেউই না। যাক, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। বলছিলাম 9টা দিন রোজা রাখছেন, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। মাত্র 2-3 জন রাখছে, বাকি তো সবাই রাখেন নাই। আওয়াজে তো আসতে কেন? জুড়ে বলতে পারবেন না? জুড়ে বলবেন, বললে ভালো লাগে। তো যদি এমন উদ্দেশ্য হয় যে কুরবানির পরে আমি আমার ছেলে অথবা মেয়ের বিবাহের অনুষ্ঠান করব এই কুরবানির গোশত দিয়া, তখন আপনার কুরবানি জায়েজ হবে না। অথবা যদি এমন হয় আপনার নিয়ত, না কুরবানি তো দিলাম, প্রতি বছর তো কুরবানি দেই, সেই হিসেবে কুরবানি দিলাম, বাকি কুরবানির গোশত যদি বেঁচে যায়, কুরবানির মাংস যদি বেঁচে যায়, তখন গিয়ে ইনশাল্লাহ দিমনে। এটা হচ্ছে ভিন্ন জিনিস। কিন্তু শুধুমাত্র কুরবানির মাংস দিয়ে আমার ছেলে অথবা মেয়ের অনুষ্ঠানই করব, এটা যদি উদ্দেশ্য থাকে, তাহলে কুরবানি দেওয়া জায়েজ হবে না, কুরবানি আপনার কবুল হবে না। আরেকটা মাসআলা হলো, যেটা বর্তমানে আমাদের দেশের মধ্যে বেশি হইতেছে, সেটা হলো শ্বশুর বাড়ি থেকে যদি পশু পাঠায়। কোন বাড়ি থেকে? শ্বশুর বাড়ি থেকে। যেভাবে সবাই চুপ হয়ে বসে আছেন, সবাই যেন ফেরেশতা, কেউ যৌতুক নেন না, এমন একটা অবস্থা। আগে আমাদের দেশে হয়তো শ্বশুর বাড়ি থেকে একটা রান পাঠাইতো, অথবা মাথা পাঠাইতো, অথবা গুস্তের একটা টুকরা পাঠাইতো। এখন জামাইদের এটা হয় না, জামাইদের পেট হয়ে গেছে বড়, লাগে পশু। শুধু পশু খাসি হইলে হয় না, লাগে গরু। বুঝতে পারলেন? তো যদি এই নিয়তে আপনার শ্বশুর বাড়ির মানুষ আপনাকে পশু দেয়, যে বাবা যদি কুরবানির পশু না দেয়, তাহলে আমার মেয়ের 12টা আমার স্বামী বাজাইব, মেয়ে সুন্দর মতো খাবার দাবার খাইতে পারবো না, স্বামী আমার মেয়েরে শান্তি দিব না, এই জন্য আপনি পশু পাঠাইলেন, তখন যে দিবে তারও গুনাহ, যে গ্রহণ করবে তারও গুনাহ। হ্যাঁ, যদি এই নিয়তে পাঠায় যে আমি কুরবানিটা দিলাম, আমার মেয়ে যদি আমাদের সাথে থাকতো, তাহলে মেয়ে আমাদের সাথে মাংস খাইতো, একসাথে কুরবানির আনন্দ ফুর্তি করতো। মেয়ে আমাদের সাথে নাই, আচ্ছা যাও, আমার সামর্থ্য আছে, আমি একটা পশু মেয়েরে দিয়া দিলাম। বুঝলেন? মাসালাগুলো বুঝবেন। একটা হইল আপনার উদ্দেশ্যই না দিলে আপনার মেয়ে সমস্যা থাকবে, আর একটা উদ্দেশ্য হইল নেই, মন থেকে হাদিয়া দিলাম, তখন দেওয়াটাও সওয়াব, আবার যে কুরবানি দিবে তারও জন্য সওয়াব। বুঝতে পারলেন? এটা সবাই খেয়াল রাখবেন। আর একটা মাসআলা হলো, কুরবানির গোশত দিয়ে, আমাদের দেশে একটা নিয়ম আছে, কুরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবারটা খাইতে হয়, এরকম একটা কথা আমাদের দেশে আছে না? হ্যাঁ, এটা ভালো, এই কথাটা সুন্দর। আমাদের নবীজিও কুরবানির দিন পশুর গোশত দিয়া প্রথম নাস্তা করছেন, প্রথম খাবার খাইছে। যারা কুরবানি দিবেন চেষ্টা করবেন কুরবানির মাংস দিয়া, যেটা আল্লাহ পাক আপনাকে দান করছেন। আল্লাহ পাক আপনাকে কি করছেন?
দান করছেন। ইনশাল্লাহ একটু পরে আবার ওয়াজ শুরু হবে, তখন জানতে পারবেন আল্লাহ পাক কিভাবে আপনাকে মাংস আপনাকে দান করছেন, হাদিয়া দিচ্ছেন। আগের যুগে আল্লাহ পাক কুরবানি জিনিসটা নিয়ে যাইতেন, বা আগুন দিয়ে পুড়ে নিয়ে যাইতেন, নতুবা আসমানে তুলে নিয়ে যাইতেন। কিন্তু এই নবীর উম্মতকে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে আল্লাহ পাক বান্দাকে খুশি হইয়া কুরবানির গোশত দিয়া দেন। আপনারা খুশি না? তো এই কুরবানির গোশত দিয়া দিনের প্রথম খাবারটা খাওয়া, দিনের প্রথম খাবারটা ভক্ষণ করা কি নবীর সুন্নত, নবীর কি সুন্নত। এখন একটা জিনিস আপনারা বলেন, এই সমাজের মধ্যে বর্তমানে দেশের যে অবস্থা, ব্যবসার যে অবস্থা, মানুষের অর্থনৈতিক যে অবস্থা, শতকরা কত পার্সেন্ট মানুষ কুরবানি দিতে পারবে বলেন? 10%? 10% তো হবে না, সর্বোচ্চ গেলে 5% হইতে পারে শতকরা। আপনি আপনার এলাকায় হিসাব করেন। এখন আপনি ঈদের দিন খুশি মনে কুরবানির গোশত দিয়া প্রথম খাবারটা খাইলেন। আপনার এলাকার মানুষ, বহু মানুষ রয়ে গেছে যারা নীরবে নিবৃতে নামাজটা পরে রুমের দরজাটা আটকাইয়া না সন্তানকে মুখ দেখাইতে পারে, না বিবিকে মুখ দেখাইতে পারে, দরজাটা লাগিয়া ঘুমায় থাকে। তাদের দিকে যদি আপনি নজর দেন, তাদের দিনের প্রথম খাবারটা আপনি যদি কুরবানির মাংস দিয়া খাবারের ব্যবস্থা করে দেন, আশা করা যায় ইনশাআল্লাহ কিয়ামতের দিন জান্নাতের প্রথম খাবারটা আল্লাহ পাক আপনার হাতে তুলে দিবেন। এজন্য চেষ্টা করা, যারা কুরবানি দিবেন, আমি ইনশাআল্লাহ ঈদের দিনও বলবো, যারা কুরবানি দিবেন আল্লাহ পাক খাওয়াইবেন, আল্লাহ পাক রিজিক রেখে রাখছেন আপনার জন্য। যারা কুরবানি দিবেন আল্লাহ পাকের ফয়সালা আছে বিধাই তো দিতে পারতেছেন। কি বলেন? আল্লাহ পাকে যদি দয়া না থাকতো পারতেন? বহু মানুষকে দেখেন গত কুরবানিতে মিলিয়নার ছিল, এখন সে গ্রামে গিয়া তসবি টিপে, আছে না? আছে। আপনি গত কুরবানিও দিতে পারছেন, এই কুরবানিও দিতেছেন, এটা আল্লাহ পাকের দয়া। এজন্য চেষ্টা করা। অনেকেই শরমে আপনার কাছে বলবে না, অনেক মধ্যবিত্ত আছে আপনার পাশের ফ্ল্যাটে আছে, আপনার কাছে প্রকাশ করবে না, কিন্তু আল্লাহ পাকের দয়া আপনার উপর আছে। আল্লাহ পাকের দয়া পাইয়া আপনি খুশি মনে বিলায়া দিলে আল্লাহ পাক আপনার কুরবানিটাও কবুল করবেন। আপনার উপর আশা করা যায় ইনশাআল্লাহ জান্নাতের ফয়সালা করবেন। এজন্য সবাই চেষ্টা করা যে আমার পাশের ভাইটা, আমার এলাকার কোনো মানুষ যেন কুরবানির মাংস থেকে দিনের প্রথম খাবারটা যেন কুরবানির মাংস দিয়ে করতে পারে, চেষ্টা করা। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরেকটা মাসআলা হলো, আমাদের দেশে একটা প্রথা আছে, সেটা হইল, যেটা বর্তমানে একটু বেশি বাইরে হয়েছে, ফেসবুক বাইরে হওয়ার পরে, সেটা হইল কুরবানির পশু আনার পরে যদি এক দুইটা সেলফি তুলে, এক দুইটা ছবি পশুর সাথে না তুলে ফেসবুকে পোস্ট না করতে পারি, তাহলে মনে কুরবানি হয়ই না। কি বলেন? এরকম একটা মন মানসিকতা বিশেষ করে আমাদের যুবক ভাইদের ভিতর আছে না নাই? তো জুড়ে বলেন, আছে না নাই? এগুলো করা। আরেকটা হইল কুরবানির জবাই দিয়ে তারপরে শরীরের মধ্যে রক্ত লাগাইয়া ছবি তোলা। আমি গত জুমায় বলছিলাম, আপনার কুরবানি যেন সামান্য ছোট্ট একটা ভুলের কারণে যেন আপনার কুরবানি শেষ না হয়ে যায়, এদিকে আপনি খেয়াল রাখতে হবে। তো এই যে কুরবানি জবাই করে রক্ত মাখাইয়া অথবা কুরবানির পশু কিনে ছবি তুলে পোস্ট করা, ছবি তুলে ফেসবুকে ছাড়া, এগুলো যদি আপনার মানুষকে দেখানোর জন্য হয়, আপনার কুরবানি, মনে রাখবেন, আপনার কুরবানি গোল্লায় যাবে। আপনার কুরবানি কই যাবে? গোল্লায় যাবে। এর চাইতে কুরবানি না দেওয়াটাই ভালো। আরেকটা হইল, আপনি যদি এই উদ্দেশ্যে কুরবানি দেন অথবা এই উদ্দেশ্যে যদি আপনি ছবি ছাড়েন ফেসবুকে, অথবা আপনি যদি রাস্তায় গরু নিয়ে আসেন এই উদ্দেশ্যে যে আমার দেখা দেখি আরেকটা ভাই কুরবানি দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে, আমার দেখা দেখি আরেকজন ভাই আল্লাহর পথে কুরবানি দেওয়ার জন্য আগ্রহ পাবে, যদি এই আশায় দেখান তাহলে আবার সওয়াব আছে। তবে এই আশায় দেখানোর মানুষটা খুবই কম। কি বলেন?
এই আশায় দেখানো মানুষটা খুবই কম। পারে না গলার মধ্যে একটা সাইনবোর্ড লাগাই নিয়ে আসতে, যেটা দাম কত, কি বলেন, ভুল বললাম, মালা টালা লাগাইয়া পারে না গরুর উপরটা বসা পরে বাসায় আসতে। তো এগুলো করা ঠিক না। আর একটা মাসআলা হলো, আমাদের দেশে একটা নিয়ম আছে, একটা প্রথা আছে, সেটা হইল কুরবানির রক্তকে নিজের রোগের শেফা হিসেবে মনে করে। এটা আগে ছিল, এখন আছে কিনা জানি না। গ্রাম অঞ্চলে থাকার কথা, কুরবানি গরু জবাই দেওয়ার সাথে সাথে একটা পাত্রে নিয়ে তারপরে চলে যায়, গিয়া পরে এটা নিজের সন্তানকে খায়, নিজে খায়, এগুলো আছে। এগুলো কুসংস্কার, বেদাত, এগুলো করা ঠিক না। এগুলো সবাই মাথায় রাখবেন। এখন একটা গুরুত্বপূর্ণ মাসআলা বলবো, যেই মাসআলাটা সবাই এসে জিজ্ঞাসা করেন, পরস্পরে সবাই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগেন। সেটা হইল কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। এটা একটা আছে না, সবাই একটা কম বেশির মধ্যে আছে। তো এটা নিয়ে কয়েকটা মত আছে। ফতোয়ায়ে শামির মধ্যে লেখক লেখেন যে এভাবে যদি দেওয়া কেউ চায়, কুরবানির সাথে আকিকা দিতে পারবে। বুঝলেন? এভাবে যদি কেউ দিতে চায়, কুরবানির সাথে আকিকা চাইলে দিতে পারবে। আর পাকিস্তানের বহু বড় একজন জাদরেল মুফতি আল্লামা রশিদ আহমদ রহিমাহুল্লাহ, তিনি তার আহসান ফতোয়া নামক একটা কিতাবের মধ্যে লেখেন যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে না। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে না, কারণ কুরবানির মধ্যে আল্লাহ পাক একজনের সাথে আরো শরীকদার করার নিয়ম রাখছেন, কিন্তু আকিকার ক্ষেত্রে একজনের সাথে আরো শরীকদার করার নিয়ম রাখেন নাই। কুরবানি একটা আলাদা ইবাদত, আকিকা একটা আলাদা ইবাদত। এজন্য চেষ্টা করা আকিকার জন্য আলাদা একটা পশু দেওয়া আর কুরবানির জন্য আলাদা একটা পশু দেওয়া। যেই মাসআলার ক্ষেত্রে মতপার্থক্য আছে, বিভিন্ন ধরনের মত আছে, সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করা। বুঝতে পারলেন? আকিকা আরেকটা পশু দেওয়া আর কুরবানি ভিন্ন পশু দিয়ে দেওয়ার চেষ্টা করা। আরেকটা মাসআলা হলো, ভিন দেশে যদি কুরবানি দেয়, আপনার প্রতিবেশী অথবা আপনার আত্মীয় থাকে অন্য দেশে, আপনি থাকেন এই দেশে, এই দেশে দেখবেন অনেকেই আছে তার আত্মীয় থাকে বিদেশে, দেশে কুরবানি দেয়, তাহলে কুরবানি হবে কিনা? হ্যাঁ, হবে। এবং এটা দেওয়া ভালো, কারণ দেশের মানুষ অধিকাংশই গরিব। এক্ষেত্রে যদি বিদেশের কেউ দেশে কুরবানি দেয়, তাহলে দিলে আরো ভালো হবে। এখন কথা হইল, বিদেশে যে আছে কুরবানিটা হইল তার হইতেছে বাংলাদেশে, তাহলে কোন সময় কুরবানি দিবে? সৌদি আরবে অথবা লন্ডনে অথবা আমেরিকায় যদি কুরবানি সময় হয়ে যায়, কুরবানির জামাত হয়ে যায়, বয়ানের শুরুতে বলছিলাম যে কখন কুরবানি দেওয়া যাবে, মনে আছে আপনাদের? এলাকার জামাত হলে। এখন কুরবানিটা দিতেছে কে? সে বিদেশের লোক। তার দেশে জামাত হয়ে গেলে এই দেশে কুরবানি দিতে হবে, নাকি এই দেশের জামাত হলে কুরবানি দেওয়া লাগবে? কোন দেশের? ওই দেশের না, এই দেশের। বাংলাদেশের কুরবানির জামাত হয়ে গেলে, এলাকার জামাত হয়ে গেলে তখন গিয়া কুরবানি দেওয়া যাবে। আরেকটা মাসআলা হলো পশুর চামড়ার বিধান কি, যেটা নিয়ে বর্তমানে অনেক সিন্ডিকেট হয়। আমি কারো দালালি করতেছি না, কারো পক্ষে সাফাই গাইতেছি না, মাসআলা বলে যাইতেছি। কুরবানির চামড়া যদি নিজে ব্যবহার করতে পারেন তাহলে ভালো। যদি নিজে ব্যবহার করতে পারেন তাহলে ভালো। রোদে শুকাইয়া তারপরে আপনি কোট বানাইলেন, রোদে শুকাইয়া তারপরে আপনি বিছানা বানায় থাকলেন, এটা আপনার ইচ্ছা। অথবা আপনি খাইলেন, চামড়া তো খাওয়া যায়, খাওয়া যায় না? আপনারা জানেন তো, মুরগির চামড়া, কোন খাসি, সব চামড়াই খাওয়া যায়। আপনি খাইলেন, সেটা ভিন্ন হিসাব। যদি এগুলো না করেন তাহলে আপনি কোনো এতিমদেরকে অথবা অসহায়দেরকে, আপনার আত্মীয় যদি থাকে অথবা তাদেরকে, এক কথায় যারা এতিম অসহায়, তাদেরকে দিয়ে দেওয়া। বুঝতে পারলেন? এক্ষেত্রে বাংলাদেশের যেখানে সবচাইতে বেশি এতিমদের বেশি পদচারণা হয়, এতিমদেরকে লালিত পালিত করে, যেই প্ল্যাটফর্মে এতিমদেরকে যদি লালিত পালিত না করা হইতো, আজকে বাংলাদেশ এই দিনে, আজকে তো বাংলাদেশ যতটুকু দুর্নাম হয়েছে, এর আর 10 বছর আগে দুর্নামটা হয়ে যেত। সেটা হলো মাদ্রাসা, ঠিক কিনা? মাদ্রাসাগুলোর গিয়ে মধ্যে গিয়ে দেখেন, প্রতিটা মাদ্রাসায় শত শত, কোনো মাদ্রাসা আছে হাজার হাজার এতিমদেরকে পড়ানো হয়,
লালিত পালিত করা হয়, বড় করানো হয়। যদি মাদ্রাসাগুলো সেই উদ্যোগটা না নিত, তাহলে আমি আপনি এত বড় হইতে পারতাম না। সন্ত্রাসী, লুটতরাজি, বাটপারি, চিটারি সবকিছু আমাদের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে থাকে। চেষ্টা করা যেখানে বেশি এতিম থাকে, বিশেষ করে মাদ্রাসায় অথবা কোনো বৃদ্ধাশ্রমে অথবা কোনো এতিম প্রজেক্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে গিয়া চামড়াটা দিয়ে আসা। অথবা আপনি যদি চামড়া বিক্রি করে ফেলেন, তাহলে বিক্রির টাকাটা আপনার জন্য এক আনিও খাওয়া জায়েজ নাই। মনে রাখবেন, ব্যবহার করতে পারবেন, খাইতে পারবেন, কিন্তু বিক্রি করলে খাওয়া জায়েজ নাই। ওটা এতিমদেরকে দিয়ে দিতে হবে। আরেকটা মাসআলা হলো, যেটা আমি আপনি সকলেই করি, ঈদের 2 দিন পর থেকেই দেখবেন শুরু হয়ে যায় মাথার মধ্যে একটা পাতিল নিয়ে, চর্বি আসেনি, চর্বি বলে কি না, আছে না এগুলো? না, আপনাদের এলাকায় নাই, সবাই সুফি। এগুলো বিক্রি করা জায়েজ নাই। এগুলো বিক্রি করা কি নাই? জায়েজ নাই। কুরবানির কোনো জিনিস, মনে রাখবেন, কুরবানির কোনো জিনিস বিক্রি করে সেটা খাওয়া আপনার জন্য জায়েজ নাই। চর্বি হয়তো আপনি ব্যবহার করবেন, আপনার খাবারের সাথে আপনি মিশিয়ে ফেলবেন, অথবা আপনি এগুলো দান করে ফেলবেন, কিন্তু বিক্রি করে টাকা কিনে পরে গিয়ে আপনি হুক্কা খাইবেন, এটা হবে না। বুঝতে পারলেন? হ্যাঁ, আরেকটা হইল, অনেক সমাজে আছে প্রত্যেকেই কুরবানি দেওয়ার পরে ওই কুরবানির একটা ভাগ সমাজের একটা ফান্ডে দেওয়া লাগে, তারপরে ওই ফান্ড থেকে গরিবদেরকে দেওয়া হয়। আছে না? আছে তো। এটা জায়েজ হবে তখন যখন সকলেরই মন খুশি থাকবে। বুঝতে পারলেন? যখন সবাই খুশি থাকবে তখন গিয়ে জায়েজ হবে। যখন সবাই খুশি থাকবে না, বাধ্য হয়ে দেওয়া লাগে, এরকম যদি সমাজের মধ্যে একজন থাকে, তখন এই পুরাটা ব্যবস্থা হারাম হয়ে যাবে। বুঝতে পারলেন? এখন সবাই জায়েজ আছে কিনা আপনি কেমনে বুঝবেন? সবাই হয়তো আপনার মুখ লজ্জায় বলতে পারে হ্যাঁ আমি জায়েজ আছি, পরবর্তীতে আপনি জায়েজ নাও হইতে পারে, মনে খুশি নাও থাকতে পারে। এজন্য চেষ্টা করা নিজের হাতে গুস্ত দেওয়া। গুস্ত দেওয়ার ক্ষেত্রে, মাংস দেওয়ার ক্ষেত্রে কিভাবে দিবেন আমি ইনশাআল্লাহ ঈদের দিন বলবো। এজন্য চেষ্টা করা আগে আগে আসা। বহু মানুষই কুরবানি দিতে পারবেন না, আমি একবার বলছিলাম বয়ানের শুরুতে, মনে কষ্ট পাওয়ার কিছু নাই, আপনার কুরবানিরও সওয়াব হবে। একেবারে কুরআন শরীফের আয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ কুরবানি দিন বলবো। মন ভাঙ্গার কোনো কারণ নাই। কুরবানি যদি নাও দিতে পারেন, কুরবানিতে দেওয়া আবশ্যক যদি আপনার উপর নেশাব পরিমাণ মাল থাকে। যদি নেশাব পরিমাণ মাল না থাকে, আপনি যদি অসহায় অথবা কোনো কারণে না দিতে পারেন, তারপরও আল্লাহ পাক আপনাকে সওয়াব দেবে, মন ভাঙ্গার কোনো কারণ নাই। আরেকটা মাসআলা হলো, কুরবানির গোশত অমুসলিমকে দেওয়া জায়েজ আছে কিনা? হিন্দু তাদের অথবা খ্রিস্টান যে কোনো ধর্ম হোক, তাদেরকে দেওয়া জায়েজ আছে কিনা? হ্যাঁ, তাদেরকে দেওয়া যাবে। দিলে কোনো গুনাহ হবে না, বরং দিলে আপনার সওয়াবও হতে পারে। কারণ একজন অমুসলিম সে যদি আপনার কুরবানির মাংস পাইয়া সুন্দরভাবে চলতে পারে, এমনও হইতে পারে তার মনটা যদি নরম হয়ে যায়, সে আস্তে আস্তে দ্বীনের প্রতি ধাবিত হইতে পারে। বুঝতে পারলেন? এই কয়েকটা মাসআলা বললাম। আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা আপনাদেরকে বলি, আজকেও বলবো, আবার ঈদের দিনে ইনশাআল্লাহ বলবো। সেটা হলো কসাই অথবা আমাদের দেশে যে পশুর নাড়ি ভুঁড়ি পরিষ্কার করে, বিশেষ করে মহিলারাই পরিষ্কার করে, কাজের বুয়া অথবা আশেপাশে কেউ, এদেরকে কুরবানির মাংস দিয়া বিনিময় দেওয়া জায়েজ আছে কিনা? বুঝবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ মাসআলা। এদেরকে কুরবানির মাংস দিয়া আপনার বিনিময় দেওয়া জায়েজ আছে কিনা? উত্তর হইল না, সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে কি? হারাম। কোনো কসাই ভাই যদি থাকেন তাহলে রাগ কইরেন না, যেটা সত্য সেটাই বলতেছি। কুরবানির বিনিময় যদি তাদেরকে তাদের পারিশ্রমিকের বিনিময়, কসাই পারিশ্রমিক অথবা বুড়ির পারিশ্রমিকের বিনিময় আপনি যদি কুরবানির মাংস দেন, তাহলে জায়েজ হবে না। এজন্য কসাইগিরি করার আগেই, ঈদের দিনের আগেই তার সাথে সব কিছু কথাবার্তা চূড়ান্ত করে নেবেন যে বাবা, আমি তোমাকে কসাইগিরির পরিবর্তে তোমাকে আমি এত টাকা দিব। আমাদের দেশে একটা নিয়ম আছে, একটা গরু যদি বানাইতে যান, একটা পশু যদি বানাইতে যান, কত দিবেন? কসাই জিজ্ঞাসা করবে, আপনি বলবেন 4000 অথবা 5000। আচ্ছা ঠিক আছে,
তার ধান্দা হইলো আমার তারা 5 কেজি গুস্ত দিবই, তো 5 কেজির গুস্তের দাম আছে না হইলো 4000 টাকা, তো আমি 9000 টাকা পেয়ে গেলাম। এরকম একটা ফন্দি, এরকম একটা ফিকির থাকে কসাই ভাইদের। এজন্য কথা বলার আগেই চূড়ান্ত করে নেওয়া যে ভাই আমি তোমাকে তোমার কসাইয়ের পারিশ্রমিক বিনিময়ে আমি তোমাকে এত দিতে পারবো, দেখো তুমি রাজি আছো কিনা। এছাড়া আর কোনো কিছু বিনিময় আমার কাছে পাইবা না। হ্যাঁ, তবে মনে রাখবেন মাসালা পেছ লাগাইবেন না। তবে আপনি যদি খুশি হইয়া দেন যে আমার আত্মীয় লাগে অথবা আমার পাশের মানুষ, আমি তো এমনিতেই সবাইকে দিব, এই জন্য আমি খুশি হইয়া দিলাম, সেটা ভিন্ন হিসাব। মাসালা বুঝবেন, খুশি হয়ে যদি দেন তাহলে সমস্যা নাই। আর যদি আপনি মনে করেন যে না আমি তো ওকে 5 কেজি গুস্ত দিবই, তাহলে আমি ওকে অল্প টাকার মধ্যেই ওর সাথে আমি কথা ফাইনাল করে নিই, তাহলে কুরবানি হবে না। আরেকটা হইল ভুঁড়ি পরিষ্কার করা, নারী ভুঁড়ি এটা পরিষ্কার করা। অনেকে এটা আছেন যে আমি তোমাকে ভুঁড়ির 2-3 ভাগের 1 ভাগ দিয়ে দিব, এরকম হয়, এটা জায়েজ হবে না। আপনার এই একটা ভুলের কারণে কুরবানি নষ্ট হয়ে যাবে, বুঝতে পারলেন? কিন্তু যদি এমন হয় যে না আমি তোমাকে খুশি হয়ে দিলাম ভুঁড়িটা অর্ধেক, অথবা আমি তোমাকে খুশি গুস্ত দিলাম, তখন গিয়া জায়েজ হবে। সবাই এটা খেয়াল রাখবেন। আরেকটা মাসআলা হলো যারা জবাই করে, জবাই কে করবে? কিছু মাসআলা আজকেও বলতেছি, আবার ঈদের দিনও বলবো যদি ভুলে যান আর কি। জবাইয়ের মাসআলা, জবাই নিজে করা উত্তম। জবাই নিজে করা কি উত্তম? নিজে করতে পারলে কিয়ামতের দিন আপনি নিজের পশু নিজেই দেখতে পারবেন। এক্ষেত্রে আরেকটা মাসআলা মনে পড়লো, সেটা বলি। অনেকেই বলে কুরবানির গরু আগে কিনা ভালো, কিয়ামতের দিন চিনতে সহজ হবে। এগুলো কোথাও কোরআন হাদিসে নাই, বুঝতে পারলেন? এগুলো আপনার ইচ্ছা, আপনি 2 দিন আগে কুরবানি গরু কিনলেন না 3 দিন পরে কিনবেন, এটা আপনার ইচ্ছা, বুঝলেন? তো যে জবাই করবে যদি নিজে হয় তাহলে ভালো, কিন্তু এক্ষেত্রে সতর্ক থাকা উত্তম। সেটা হইল আপনার দোয়া জানা আছে কিনা। দোয়া পড়া যায় ফরজ তা না, কিন্তু দোয়া পড়লে ভালো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই যে দোয়া আছে, আবার এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা পরে কুরবানি দিতে হয়। এখন আপনি যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনি যদি না পারেন তাহলেও আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। কিন্তু চেষ্টা করা একজন নামাজি বান্দা দিয়া, একজন হাফেজ আলেম, একজন মাদ্রাসার শিক্ষক, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন মসজিদের ইমাম, কাউকে দিয়ে দেওয়া উত্তম, বুঝতে পারলেন? এক্ষেত্রে জবাইয়ের সময় অনেকেরই টার্গেট থাকে যে আমি হুজুরের শরীরে টাচ করা লাগবেই, নতুবা কুরবানি হবে না। অনেকে একটা ধারণা, এটা ঠিক না। এটা যদি আপনি মনে করেন যে ধরতেই হবে, তখন এটা ঠিক হবে না। আর যদি মনে করেন না যা হুজুরের শরীরে এমনি ধরলাম, তখন গিয়া কোনো গুনাহ হবে না। আরেকটা মাসআলা হলো, সেটা কুরবানি কোন দিন করা উত্তম, বুঝলেন? কুরবানির দিন কয়টা? 3টা, 10, 11, 12। এই 10, 11, 12-র মধ্যে কোন দিন কুরবানি দেওয়া উত্তম? উত্তর হইল প্রথম দিন কুরবানি দেওয়াটাই ভালো, কারণ নবীজি কোনো বছরই দ্বিতীয় দিন কুরবানি দেন নাই, দ্বিতীয় দিন কুরবানি দেন নাই, এটা মনে রাখবেন। আরেকটা হইল আপনি 3 দিনে একদিনও কুরবানি দিতে পারলেন না, বুঝতে পারলেন? 3 দিনের একদিনও কুরবানি দিতে পারলেন না, 12 তারিখের মাগরিবের আজান হয়ে গেল, তখন আপনি কি করবেন? আপনি গরুটা জবাই করে পুরা মাংস গরিবদেরকে আপনি দান করে দিবেন, নিজে খাইবেন না। আরেকটা মাসআলা হলো, আপনি 3 দিনের একদিনও কুরবানি দিলেন না, আবার আপনার উপর নেশাব পরিমাণ মাল ছিল, কুরবানি ওয়াজিব ছিল, আপনি এটা কুরবানির পরে জানছেন, তখন গিয়ে আপনার একটা গরুর যে পরিমাণ বিনিময় হয়, মূল্য হয়, ওই পরিমাণ মূল্য আপনি গরিবদেরকে দান সৎকা করে দিবেন। এতক্ষণ পর্যন্ত যে মাসআলাগুলো বললাম সেগুলো আপনারা ভালো করে জব্দ রাখবেন। তারপরও যদি কারো জানা না থাকে, ইউটিউবের মধ্যে অথবা চ্যানেলের মধ্যে মাসআলা যাইতেছে, সেখান থেকে জেনে নেবেন, অথবা আমার কাছেও আসলে আমি ইনশাআল্লাহ বলে দিব। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন,
ঈদের দিন যেন কোনো ধরনের ঝগড়া না হয়, কোনো কারণের রাগারাগি না হয়। বুঝতে পারলেন? আমরা অনেকেই গরিব অসহায়দের সাথে রাগারাগি করি, খারাপ ব্যবহার করি, এগুলো করা ঠিক না। কসাইয়ের সাথে পরে বিভিন্ন পেশার মানুষের সাথে দুর্ব্যবহার করি, এগুলো ঠিক না। প্রত্যেকের পারিশ্রমিক বুঝায় দিবেন। বুঝতে পারলেন? যে জবাই করবে, যে বুড়ি পরিষ্কার করবে, যে কসাই কাজ করবে, সকলকেই তার বিনিময় বুঝাই দিবেন, কারো বিনিময় আটকায় রাখবেন না। আল্লাহ নবীজি বলছেন, তুমি প্রত্যেকটা মানুষের ঘাম শুকায় যাওয়ার আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। 500 টাকা, 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা এদিক সেদিক হইলে আহামরি আপনার তেমন ক্ষতি হবে না, কিন্তু চেষ্টা করবেন আপনার ছোট্ট একটা ভুলের কারণে যেন কুরবানিটা মিস না হয়। সবাই পারবো তো ইনশাআল্লাহ?